ওই কথায় আছে না, ভগবান না চাইলে সত্যি তার দর্শন পাওয়া মুশকিল। তো আমাদের সাথেও সেটাই হয়েছিল। তো বেশ কয়েকদিন ধরে আমিও চেয়েছিলাম যে যমুনাদহ মায়ের মন্দিরে পুজো দিতে যাব, কিন্তু আমার কিছু কারণবশত হয়ে উঠছিল না। তো সেই দিন আমি হঠাৎ করেই মাকে বললাম, আগের দিন চলো না, কালকে গিয়ে, মঙ্গলবারও আছে, পুজোটা দিয়ে আসি। তো সেই মতো আমরাও বেরিয়ে পড়লাম। গিয়ে তো দেখি বেশ ভালোই ভিড় হয়েছে, কিন্তু পুজো শুরু হয়েছিল না। তো আমি ভেতরে গিয়েছিলাম, তো ভেতরে গিয়ে আমি জায়গা পেয়েছিলাম। আমার ভাগ্যটা সেদিন হয়তো সত্যিই ভালো ছিল। তো মায়ের জন্য আমি একটু কাজ করতে পেরেছিলাম। আমাকে ঠাকুরমশাই বললো একটু চন্দনটা বেটে দিতে, তো আমি সেটাই করছিলাম। তারপরে পুজো শুরু হয়ে গেল। আরে এই যে এই পুচকোটা পুচকোটা এতটা কিউট ছিল, আমি যতবারই ক্যামেরা অন করছি ও মিটি মিটি করে হাসছে। তো আমি বললাম আয় ক্যামেরায় আসবি, তো আমিও আর একটু ওকে নিয়ে ভিডিও বানিয়ে নিলাম। আর সেই দিন তো দুজন মানুষের মানুষও ছিল বুক চিরে রক্ত দেবে। আমার তো ভয়ই লাগছিল দেখে। তো ওদের হয়তো কোনো মনস্কামনা পূর্ণ হয়েছে, সেই জন্য ওরা রক্ত দেবে। সেই আমার তো সেদিন বেশ ভালো হয়েছিল, কারণ আমি সামনে বসে বসে সম্পূর্ণ পুজোটা আমি দেখতে পেয়েছি। তো তারপরে ঠাকুরমশাই সুন্দরভাবে আরতি করে নিল। আমি এর আগেও অনেকবার পুজো দিয়েছিলাম, কিন্তু আমি সেই পেছনে জায়গা পেতাম, সামনে আমি কোনোদিনে বসে পুজো দেখতে পারিনি। তো আমার সেই দিন হয়তো ভাগ্যটা খুবই ভালোই ছিল, মায়ের সেবাও করতে পেরেছি আর সামনে থেকে সম্পূর্ণ পুজোটা দেখতে পেরেছি। তারপরে পুজো হয়ে যাওয়ার পরে, অঞ্জলি দেওয়ার পরে আমি বসে বসে বাইরে প্রসাদ খাচ্ছিলাম। আর হ্যাঁ, আমাদের মায়ের মন্দির কিন্তু বড় করা হচ্ছে, দেখো ওই সাইডে বড় মায়ের মন্দির হবে। তারপর চলে আসলাম আমি আর আমার বাড়ি। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।